আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না অনেক দিন যাবত। তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোর বয়স আজকে 22 দিন। 22 দিনে এই মুরগিগুলো আর একটু গ্রোথ হওয়ার কথা, কিন্তু আমার সেরকম গ্রোথ পাইনি। তারপরেও আমার মুরগি আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখানে সঠিক সফলতা না পাওয়ার কারণ ভালো কোম্পানির ফিড। এখানে যে আমি ফিড দিয়েছি, এটি আমি ফিড স্বল্পতার কারণে আমি তীরের কিছু ফিড নিয়ে এসেছিলাম 2 বস্তার মতো। এই ফিডটা একেবারে জঘন্য। এই ফিড খাওয়ায়ে আমার মুরগির গ্রোথ তো দূরের কথা, মুরগি এই ফিড দেখে খাইতেই চায় না। তো আপনারা যারা মুরগিকে ফিড খাওয়াবেন অথবা ফিড সাজেস্ট করবেন, অবশ্যই ভালো কোম্পানির ফিড আপনারা সাজেস্ট করে মুরগিকে খাওয়াবেন। এখানে আমি তীরের ফিড দেওয়াতে মুরগির গ্রোথ একেবারে কমে গেছে, এটা আমি বুঝতে পারতেছি। হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক চঞ্চল আছে, অনেক অ্যাক্টিভ আছে, কিন্তু মুরগিগুলো স্বাভাবিকভাবে যে গ্রোথ আসার কথা, এখানে সে গ্রোথটা আসে নাই। তাই আপনাদের সবাইকে সতর্ক করছি, আপনারা যাতে কেউ এই তীরের ফিড কিনে না খাওয়ান। এই তীরের ফিডের মধ্যে দুনিয়ার ভেজাল, এই কোম্পানির ফিড আপনারা কখনো কিনে খাওয়াবেন না। এখানে দেখেন আমার মুরগিগুলোর সবগুলো ঠিক আছে, স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ অনেক ভালো রাখছে। লিটারগুলোও ঠিকঠাক শুকনো আছে, যেহেতু বালির উপরে আমি মুরগিগুলো লালন পালন করছি, এই জন্য অনেক ভালো আছে। যেহেতু শীতের সময়, সামনে শীত, আপনারা মুরগির সবাই টেক কেয়ার করবেন। পারলে আপনাদের মুরগির ঘরে পর্দা নামিয়ে রাখবেন, এবং অর্থাৎ লাল বলগুলা, যেগুলা বেশি ভোল্টেজের, এই বলগুলা আপনারা ঘরের ভেতর লাগিয়ে রাখবেন। তাহলে মুরগি সব সময় আপনাদের ভালো থাকবে। তাপমাত্রা ভালো থাকলে মুরগিও ভালো থাকবে। যেহেতু রাত্রে এখন শীতের সময়, তাই রাত্রে একটু লাইটটা জ্বালিয়ে দিবেন যাতে ঘরটা গরম থাকে। পরিশেষে সবাইকে এই কথাই বলি যে, আপনারা যারা মুরগি পালবেন অবশ্য ভালো কোম্পানির ফিড নিয়ে নির্ধারণ করবেন, ভালো মুরগির বাচ্চা নির্ধারণ করবেন, তাহলে আপনারা সফলতা পাবেন। আমার মতো ফিড স্বল্পতার কারণে যদি হগি সগি কোম্পানির ফিড খাওয়ান, তাহলে আপনাদের মুরগির গ্রোথ ঠিক মতো আসবে না, মুরগি বড় হবে না, মুরগির ওজন ঠিক আসবে না, তখন আপনারা লস করতে পারেন। তাই আমি চাই আমার মতো যেন কেউ এসব এই তীরের ফিট, অন্তত এই তীর মার্কা এই ফিটটা যেন কেউ না খান। এই ফিট একারে জঘন্য ফিট। এই ফিট দেখে মুরগি খেতেই চায় না, মুরগির এত খিদা, তারপরে মুরগি খায় না, কারণ এই ফিটের মধ্যে গুণগত মানসম্পন্ন করে এই ফিডটা বানানো হয়নি। এই ফিডটা মুরগি খাওয়ালে তেমন কোনো গ্রোথ আসবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ফিডটা কেউ কিনে খাওয়াবেন না। পরিশেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সময় স্বল্পতার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না, তবে আমার মুরগির আপডেট আমি 7 দিন পর পর জানানোর চেষ্টা করি। তারপরেও এই ভিডিওটা ছাড়তে 8 দিন 9 দিন হয়ে গেল, তো আপনাদের কাছে ক্ষমা চাইছি। পরিশেষে আবারও বলছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলের দর্শক আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।